ঢাকার অভিজাত এলাকা গুলশান। চারিদিকে ঘেরা উঁচু প্রাচীর, পাহারা, দামি গাড়ি, চাকর বাকরের ভিড়। এই অট্টালিকার মালিক সালাউদ্দিন সাহেব, দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে আরিশা, বড়লোকের মেয়ে। দামি পোশাক, বিদেশি পারফিউম, ফ্যাশনেবল লাইফস্টাইল। কিন্তু বাইরের চাকচিক্যের আড়ালে আরিশার ভেতরে যেন এক বিশাল শূন্যতা। চারিপাশে অনেক মানুষ, কিন্তু একজনও নেই যে তাকে বুঝবে। কিছুদিন ধরে সালাউদ্দিন সাহেবের নানা হুমকি ধামকি পাচ্ছিলেন ফোনের এবং চিঠিতে। একই কথা, তোমার মেয়েকে সাবধান করো, না হলে আমরা দেখে নিব। একদিন বিকেলে সালাউদ্দিন সাহেবের মেয়েকে ডেকে বললেন, আরিশা, আজ থেকে তোমার সাথে সবসময় একজন থাকবে। আরিশা বললেন, কে থাকবে বাবা? বিরক্ত চোখে তাকালো আরিশা। সালাউদ্দিন সাহেব বললেন, তোমার বডিগার্ড থাকবে। দরজায় দাঁড়িয়েছিল লম্বা শক্তপোক্ত এক যুবক, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে নীরবতা। নাম তার রায়ান। সে আগে সেনাবাহিনীতে ছিল, প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার একজন মানুষ। রায়ান সম্মান দিয়ে বলল, ম্যাডাম, আমি আপনার নিরাপত্তার দায়িত্বে আছি। আরিশা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার পেছনে পেছনে ঘোরার দরকার নেই, আমি নিজেকে সামলাতে পারি। রায়ান শুধু হালকা হেসে বলল, আমার কাজই তো আপনাকে সামলানো। প্রথম কয়েকদিন আরিশা রায়ানকে পাত্তাই দিল না, কিন্তু এক রাতে সব বদলে গেল। আরিশা বন্ধুদের সাথে ক্লাবে পার্টি করছিল। মাঝরাত নির্জন রাস্তা, হঠাৎ 3-4 দুষ্কৃতিকারী গাড়ি আটকে ফেলল। চালককে ভয় দেখালো, চালক ভয়ে কাঁপছিল। আরিশার বুক ধরফর করছে। রায়ান দরজা খুলে নামল। তার চোখে কোনো ভয় নেই। মুহূর্তের মধ্যে একের পর এক হামলাকারীকে কাবু করে ফেলল। ঢিসুম ঢিসুম দিয়ে একদম কুপুকাত করে ফেলল। 2 মিনিটের মধ্যে রাস্তা সর ফাঁকা। আরিশা হতবাক হয়ে বলল, তুমি কেন এত ঝুঁকি নিলে? এটা তো শুধু চাকরি। রায়ান শান্ত গলায় উত্তর দিল, আমার কাছে শুধু এটা চাকরি নয়, এটা আমার কাছে একটা দায়িত্ব। সে রাতের পর থেকে আরিশা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে মাঝে মাঝে রায়ানের সাথে কথা বলতো। ছোট ছোট প্রশ্ন থেকে শুরু হলো ব্যক্তিগত গল্প পর্যন্ত। একদিন ছাদে দাঁড়িয়েছিল, সে বলল, আমার দুনিয়ার কথা আর কাজের কথা এক নয়, কাজের মূল্য বেশি। রায়ান হেসে উত্তর দিল। রায়ানের নীরবতা, চোখের গভীরতা আরিশার মন ছুঁয়ে গেল। সবকিছুই ভালো চলছিল, কিন্তু হঠাৎ বিকেলে আরিশা শপিং মলে গিয়েছিল। বের হতেই হঠাৎ 2 লোক এসে তার মুখে কাপড় চোখে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলল। রায়ান দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে একজনকে ধরতে পারল, আরেকজন তাকে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। রায়ান পাগলের মতো খুঁজতে লাগলো। পুলিশের অপেক্ষা না করে নিজেই খোঁজ শুরু করে দিল। পুরনো সূত্র, গ্যাংয়ের চেনা মুখ, সেনাবাহিনীর সময়কার কন্ট্যাক্ট, সবকিছু কাজে লাগাতে লাগলো। 2 দিনের মধ্যেই সে জেনে গেল আরিশাকে রাখা হয়েছে পুরনো এক গোদামে। সেখানে ঢুকেই 4-5 জনকে একদম কুপুকাত করে ফেলল। গুলির শব্দে কেঁপে উঠল সারাটা রাত। রক্তাক্ত হাত নিয়ে আরিশাকে কোলে করে নিয়ে বের হলো রায়ান। আরিশা জেগে উঠে ফিসফিস করে বলল, তুমি যদি না থাকতে। রায়ান থামিয়ে দিল, বলল, আমি যতদিন আছি তোমাকে কেউ ছুঁতে পারবে না। অপহরণের কিছুদিন পর সালাউদ্দিন সাহেব শুনলেন আরিশা রায়ানের সাথে বেশি সময় কাটাচ্ছে। গুজব ছড়ালো, মেয়ে বডিগার্ডের প্রেমে পড়েছে। রাগে ফেটে বললেন তিনি, বললেন, রায়ান, কালকে থেকে তুমি চাকরিতে আর আসার দরকার নাই, তোমার চাকরি হতে অব্যাহতি দেওয়া হলো। রায়ান কিছু বলেনি, শুধু মাথা নত করে চলে গেল। আরিশা কেঁদে বলল, বাবা, তুমি ভুল করছো। সালাউদ্দিন বলল, ভুল হোক বা ঠিক হোক, আমি তোমার কাছ থেকে জ্ঞান নিব না। আমি একজন বডিগার্ডের প্রেমে আমার মেয়েকে পড়তে দিব না। রায়ান দূরে চলে গেলেও আরিশা তাকে ভুলতে পারল না। একদিন সে খবর পেল রায়ান এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছে। সবকিছু ফেলে ছুটে গেল আরিশা। রায়ান দুর্বল গলায় বলল, তুমি এখানে কেন বলে? আরিশা বলল, কারণ তোমাকে ছাড়া আমি কিছু চাই না। কেঁদে কেঁদে বলল সে। রায়ান বলল, তোমার বাবা যখন রাজি হবেন না, তাহলে শুধু শুধু কেন এখানে এসেছেন? সমাজের ভয় পাও না? সে কোনো কিছুর তোয়াক্কা না করে বলল, আমার তোমাকেই লাগবে। শেষ পর্যন্ত আরিশা বাবাকে বুঝিয়ে দিল যে মানুষ নিজের জীবন বাজি রেখে একটা মেয়ের জীবন রক্ষা করে। তার উপযুক্ত কেউ না হতে পারলেও তার উপযুক্ত ভালোবাসাটা অন্তত দেওয়া উচিত। বেদ দিনে সাদা পোশাকে দাঁড়িয়েছিল আরিশা, আর রায়ান ছিল ছুটে। দুজনের হাত ধরল। সেদিন শহরে আকাশে বাতাসে যেন নতুন গন্ধে ভেসে উঠল ভালোবাসার। জয় হলো নিরাপত্তার। আপনারা চাইলে এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেইলে। আপনার চাইলে আপনার ভালোবাসার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার গল্পকে পৌঁছে দেব সবার কাছে। ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।